নমস্কার, শুভ সন্ধ্যা। গতকাল শুভ তৃতীয়া থেকে প্রায় ভোর 8টা অবধি, চতুর্থী অবধি আমরা দক্ষিণ কলকাতায় সম্মান প্রদান করেছি। বল কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 7ম বর্ষ 2025 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 21তম বর্ষ 2025-এ। আমরা এখনো দাঁড়িয়ে আছি, আজকে উত্তরে ঢুকবো। আমরা এখনো দাঁড়িয়ে আছি আমাদের সেই ছোটবেলাকার আবেগপূর্ণ পুজো, সেই মহিমা কসবা বোসপুকুর শীতলতা। তো সেখানে দাঁড়িয়ে আছি এবং এবছরেও উপচে পড়েছে ভিড়। আমরা লাইভে দেখিয়েছি বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। আমি দেবজিৎ স্যারের হাত দিয়ে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বল কলকাতার এই পরিবার শারদযোদ্ধা সম্মানের তরফ থেকে কাজলবাবু আছে বা শিল্পীও আছে। শিল্পীকে স্যার দুজনকেই শারদ যোদ্ধা হিসেবে বেছে নিল দেবজিৎ স্যার 2025-এ। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের ট্রফি শিরোপা তুলে দিচ্ছে কসবা বোসপুকুর শীতলা মন্দিরকে 2025-এ। আমরা এর স্পেশাল গিফট তুলে দেবো দেবজিৎ স্যারের হাত দিয়ে। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের একটি কফি মগ কাজলদার হাতে। এবার দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। আমার খুব আনন্দ হচ্ছে, আমি আপ্লুত হয়ে গেলাম, কারণ বহু বছর বাদে আমার অ্যাওয়ার্ডে আজকের আবার সেই বোসপুকুর শীতলা মন্দিরে এলাম, সুন্দর কাজ দেখলাম এবং কাজলদার সাথে আর এখনকার যে শিল্পী তুষার, এবারে যে শিল্পী বোসপুকুর শীতলা মন্দিরে দেখা হলো। সেই আমার প্রথম 2004 সালের কথা মনে পড়ছে, 2005-6 সালের কথা মনে পড়ছে, যখন আমার অ্যাওয়ার্ড শুরু হয়েছিল। আজকের 21তম বর্ষ আমার অ্যাওয়ার্ডের। তবে আমার একটা আক্ষেপ রয়ে গিয়েছিল, আপনারা সবাই জানেন, 2001 সালে ভাঁড়ের প্যান্ডেল হয়েছিল। যদি আমি তখন অ্যাওয়ার্ড করতে পারতাম, তাহলে যদি আমি একটা অ্যাওয়ার্ড দিতাম তখন, সেটা হয়তো একটা আমার জীবনে মাইলস্টোন হয়ে থাকতো। তা কাজলদাকে অনেক বছর বাদে কাজলদার সাথে আমার দেখা হলো এবং অপূর্ব কাজ তুষার করেছে, তুষারের সাথেও অনেক বছর দেখা হলো এই মাঠেই। আবার তখন 2005-6 সালে বোধহয় আজকের আমাদের স্বনামধন্য শিল্পী, আমার খুব প্রাণের শিল্পী শিবশঙ্কর দাস এই মাঠে একটি কাজ করেছিলেন। সেই শিবুকে আমি তখন এইখানে, কাজলদা বলেছিল সবাই দেখবে, এই রাস্তার ধারে শিবুকে তখন আমি প্রথম পুরস্কার দিয়েছিলাম। তা তখন শিবু অনেক ছোট ছিল, অপূর্ব কাজ করেছিল। আর তুষারকেও আমি কত সালে, সেটা 4 সাল 2004 সালে তুষারকে আমি হালসি বাগানে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলাম এবং সেটাও তুষারের প্রথম। তা আমি তাই ভাবছি, এগুলো শুনে আজকে আমি ভুলে গেছি যে আমার অ্যাওয়ার্ডটা তাহলে আজকের 21 বছর কিছুটা অন্তত আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিছুটা পথ আসতে পেরেছি। অপূর্ব কাজ হয়েছে, তুষার অপূর্ব কাজ করেছে বোসপুকুর শীতলা মন্দির, যেটা আমরা বলি আর কি, সেই জায়গায়। তা তুষার, তুমি একটু ছোট্ট করে যদি থিমটা ছোট্ট করে যদি বলো। আমরা যে নাম রেখেছি সেটা হলো কালরক্ষণ। কালরক্ষণ বলতে আমরা টাইম প্রিজার্ভেশনও বলতে পারি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের উচিত যে এই সময়ের যাবতীয় কিছু, যেগুলো প্রকৃতি হতে পারে, নেচার হতে পারে, শস্য হতে পারে, শিল্পকলা, ভাস্কর্য, যাই হতে পারে, সেগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে পরবর্তী 20-30 বছর পর আবার এই বিষয়গুলোকে আমরা নতুন জেনারেশনের কাছে পাঠাতে পারবো। এটা আমার মূল লক্ষ্য এই কাজে। খুব সুন্দর মণ্ডপ ডেকোরেশন এবং প্রতিমাটা দেখে যাবেন সবাই, এবং মণ্ডপ ডেকোরেশন দেখে যাবেন। অসাধারণ কাজ করেছে, অসাধারণ। তা শুনলেন আপনারা সবাই। এবার আমি বহু বছর বাদে কাজলদার সাথে দেখা। 3-4 দিন আগে আমি উত্তর কলকাতা থেকে সারা রাত আমি আমার ফার্স্ট ভিজিট ছিল, করে ফিরছিলাম, হঠাৎ গাড়িটা নিয়ে দাঁড়িয়ে পড়ি, তখন ভোরবেলা 6:30 বাজে বোধহয়, সবে সূর্যের আলো ফুটেছে এরকম। আমি দেখছি ভেতর থেকে কাজলদা। হ্যাঁ বলুন। তা কাজলদাকে দেখে না আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। কত বছর বাদে আবার সেই কাজলদাকে দেখলাম। কাজলদা থিম তো বললো, কাজলদার কাছ থেকে তুমি 2-1টা কথা বলো। সেই আমার একা হাতে যে লড়াই, এবং রাত জেগে আমি আসতাম, তুমি সেই ভিড়ের মধ্যে দিয়ে আমার গাড়িকে, তখন আমার ছোট্ট একটা 800 ছিল। 2-1টা কথা যদি এই দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড দিয়ে বলো আর কি। আমার 21 বছরের একক প্রচেষ্টা, কোনো কর্পোরেট কোম্পানি নেই, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ, তোমাদের সহযোগিতায় কিন্তু আজকের 21তম বর্ষ আমি চলতে পারছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড নিয়ে। প্রথম কথা হচ্ছে, আমরা দেবজিৎ স্যার
বয়সে হয়তো আমার ছোট, কিন্তু আমরা এখনো তাকে দেবজিৎ স্যারই বলি। এবং যে পুরস্কারটা সে চালু করেছিল আজকের দিনেও সেটাকে বহন করে চলেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি কোনোদিন কোনো অভিযোগ করিনি, আমি সেই কবে থেকে একবার লড়াই করে পেয়েছি, আর আজকে 2025 আমি কোনোদিন দেবজিৎ স্যারকে ফোন করে বলিনি যে স্যার একবার আমার প্যান্ডেলটা দেখুন, কারণ আমার মনে হয়েছে যে ভালো কাজ করবে সে তার উত্তর পাবে। তা আমি সকালবেলায় দেখলাম, মানে আমার মনে হয় আরেকটু সকাল 6টা হবে, তখন ও কাজ করছিল। তা আমি দেখে আমি প্রথমে চিনতে পারিনি, সত্যি কথা বলছি। তা দেবজিৎ স্যার নিজে বললো কাজল দাদা, আলাম হ্যাঁ, বলছে আমি দেবজিৎ স্যার, নামটা তো মাথায় প্রথম থেকে গেঁথেছিল। আমি বললাম আরে কোথায় ছিলে তুমি এতদিন? কিন্তু সব থেকে বড় কথা যে আমি কিন্তু কোনো দিন দেবজিৎ স্যারকে ফোন করে রিকোয়েস্টও করিনি যে আমাকে একটা প্রাইজ দাও, কারণ আমার মনে হয় যারা ভালো কাজ করবে তারাই প্রাইজের অ্যাকচুয়ালি তারাই পাওয়া উচিত। সেই জন্য দেবজিৎ স্যারকে এই অ্যাওয়ার্ডটা মানে অর্থহীন একটা অ্যাওয়ার্ড, কিন্তু এইটাকে আমরা প্রতিটি পুজো কমিটি, নট অনলি বসপুকুর, প্রতিটি পুজো কমিটি কিন্তু খুব সম্মানের চোখে দেখে। সুতরাং আমরা গর্বিত আবার অনেক বছর বাদে দেবজিৎ স্যারকে পেয়ে তার হাত থেকে পুরস্কার গ্রহণ করে। ধন্যবাদ। এটাই পাওয়া, এটাই ভালোবাসা। এই জায়গাটা আপনাদের সবাইয়ের আশীর্বাদ ভালোবাসায় আমি চেষ্টা করে চলেছি এবং রক্ষা করতে পারছি সেই জায়গাটাকে, যেখানে এত বড় বড় ক্লাবের এত স্বনামধন্য ব্যক্তিরা, কাজলদা, আমার খুব মনে পড়ছে সেই দিনগুলো, কাজলদা এবং আমাদের বাদামতলার মন্টাদা তখন পুজো করতো। এই কাজলদার মন্টাদা খুব ভাব ছিল, এখনো আছে, এবং এদের কাছ থেকে আমি শিখেছি। আপনারা যদি বলেন যে আজকের আমি একা অ্যাওয়ার্ড নিয়ে 21টা বছর কিভাবে চলতে পারছি, সেই গুরুদেব কিন্তু এরাই আমার কাছে ছিলেন, কাজলদা এবং মন্টাদা বাদামতলার। আমি আজও বলি এবং আমার একা মাইক্রোফোনের সামনে আমি এটা বলতে পারি যে এনাদের কাছ থেকে আমি কলকাতার থিম পুজোর কর্পোরেট যে ফান্ডাটা কিভাবে সেটাকে কর্পোরেট করা যায় সেটাকে আমি দেখেছি। এবং আজকের তাহলে মাস্টারমশাইরা যদি এরকম হন, বোসপুকুরের কাজলদা, সেই প্রথম দিনের বাদামতলা ক্লাবের মন্টাদা, তাহলে আজকের আমি দেবজিৎ স্যার হয়ে নয়, তাদের আমি শিষ্য দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড করছি। তা খুব খুব ভালো থাকবেন কাজলদা, সবাই ভালো থাকবেন। এখনো কিন্তু আমি বলি আপনার কথা এবং মন্টাদার কথা সবাইকে, কারণ আমি নিজের চোখে তখন দেখেছি। তখন কিন্তু আমার অ্যাওয়ার্ডটা হয়তো সেরকম ভাবে সবাই শুরু করেছি, কিন্তু দেবজিৎ স্যার টিচার হিসাবে যখন পড়াচ্ছি তখন আমি খুব উঁচু, অনেক উঁচুতে তখন আমি, কিন্তু আমার অ্যাওয়ার্ডের তখন হাতে খড়ি হচ্ছে, আমি শিখেছি ওনাদের কাছ থেকে। তাহলে একজন মাস্টারমশাই বলে কি সবাইয়ের কিছু শেখার আছে, আমি আজও শিখি। আপনাকে আমার প্রণাম জানাই অন্তরের। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সেই আশীর্বাদ আপনারা করবেন আমাকে, যাতে আমি এই অ্যাওয়ার্ডটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একা ক্ষমতা খুব কম, কর্পোরেটের সাথে লড়াই করতে যেন আমি কোনো দ্বিধা বা কুণ্ঠা বোধ না করি। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন বলো কলকাতা টিভির পর্দায়। আমরা আরো যাচ্ছি, তারপরে আপনারা অবশ্যই দেখবেন। আমরা দেখালাম সরাসরি, এবার চলে যাব আমরা পরবর্তী পর্যায়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।